আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আজকের ওয়েদারটা দেখে কি যে ভালো লাগতেছে আমার, কি বলবো ফ্রেন্ডস। সকালবেলা উঠে এত সুন্দর একটা ওয়েদার, আমার এই ওয়েদারটা তো দেখেই খিচুড়ি 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 করছে আমার মনটা। সো আমি আজকে আর কিছুই খাবো না, জাস্ট রান্না করব খিচুড়ি, আর সেই খিচুড়ি আমি খাবো। এখন যেহেতু দুপুর হয়ে গিয়েছে, তাহলে একেবারে খিচুড়ি রান্না করব আর খিচুড়ি খাবো। আমি খিচুড়ি রান্না করব আর আমি সেটা আমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করব না, এটা আবার হয় নাকি? চলুন তাহলে আপনাদেরকে সহ নিয়ে আজকের রেসিপিটা শুরু করে দিই। যা বাবা, ভেবেছিলাম খিচুড়ি রান্না করব, তা তো আর হচ্ছে না। বাসায় দেখি ডাল নেই, ডাল ছাড়া তো আর কিছুই হয় না। তবে একটা উপায় কিন্তু আছে, বলতো উপায়টা কি? খিচুড়ির পরিবর্তে কিন্তু আমি বিরিয়ানি রান্না করতে পারি। ঠিক ধরেছো, আমি খিচুড়ির পরিবর্তে আজকে বিরিয়ানি রেসিপি দেখাবো। গ্যাসের চুলা অন করে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। 1 কাপ থেকে একটু বেশি সরিষার তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে এলে কিছু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। এবার আদা রসুনের পেস্ট, সরিষা পেস্ট, বাদাম পেস্ট আর একটু বেশি করে পেঁয়াজ কুচি করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। আমি একটু সময় নিয়ে এই সবগুলো উপকরণ একটু ভালো করে ভেজে নিব। সবগুলো উপকরণ ভাজা হয়ে এলে দিয়ে দিব হলুদ গুঁড়া। আমি এখানে 1.5 চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, আর 1.5 চামচের থেকে একটু বেশি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। আমি আজকে বিরিয়ানির মশলা ছাড়াই রান্না করব। এখানে গরম মশলার গুঁড়ি দিয়ে দিচ্ছি 2 চামচ, আর জিরা পাউডার দিয়ে দিচ্ছি 2 চামচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি 1 চামচ, আধা চামচ দিয়ে দিচ্ছি কারি পাউডার। এখন একটু পানি দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নিব একটু সময় নিয়ে। আমি অল্প অল্প পানি এড করে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস, 1 কাপের থেকে একটু কম দিয়ে দিচ্ছি টমেটো সস। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে এবার গরুর মাংসগুলো দিয়ে দিব। আমি এখানে 1 কেজি থেকে একটু কম হাড় সহ গরুর মাংস দিয়েছি। সবগুলো গরুর মাংস দেওয়া শেষ হয়ে গেলে আমি সবগুলোকে নেড়ে চেড়ে মিক্স করে নেব। এবার দিয়ে দিচ্ছি লবণ। আমি লবণটা দিতে একদমই ভুলে গিয়েছিলাম। আমি যেহেতু আজকের রেসিপিটা খুব ঝটপট বানিয়ে ফেলবো বলছিলাম, তাই গাজর আর আলু সাথে দিয়ে দিয়েছি। গাজর আর আলু সাথে দেওয়ার পরে আমি 20 থেকে 25 মিনিট এগুলো সিদ্ধ করে নিয়েছি। দেখুন, সিদ্ধ করার পরে আমার মাংসগুলো একদমই সফট হয়ে গিয়েছে, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে সেট হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি অল্প কিশমিশ, 1 চামচ চিনি, 3-4টা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আমি অল্প চাল ধুয়ে সিদ্ধ করে রেখেছিলাম, হাফ সিদ্ধ। এখন মাংসটা আমি পুরোটাই সেই চালে ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে আমি ভালো করে সবগুলো মিক্স করে উপরে ধনেপাতা, লেমন ক্রাশ, গোলাপ জল, ঘি সবগুলো দিয়ে আমি ঢেকে দিব 20 মিনিটের জন্য। এই তো রেডি হয়ে গিয়েছে আমাদের আজকের বিরিয়ানি রেসিপি। আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।